আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিরাতুন নবীর আলোচনা শুরু করছি। আজকে আমরা তবুক যুদ্ধের, তবুক অভিযানের শেষ পর্যায়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও দু একটি ছোটখাটো ঘটনা হওয়ার পরে তিনি তবুক থেকে মদিনার দিকে রওনা করে দিচ্ছেন, সেদিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন আও যুল বিজাদাইন নামে এক সাহাবী, ওনার ইন্তিকাল হয়ে গেল তবুকে যুদ্ধের সময় বা তবুক অভিযানে থাকা অবস্থায়। আসলে ওনার ইন্তিকালটা কিভাবে হলো, তো এই বিষয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে হাদিস বর্ণনা করছেন যে কুমতু মিন জাওফিল লাইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গভীর রাতে ঘুম থেকে উঠলাম কিছু টের পেয়ে, ওয়ানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক, যে তবুক যুদ্ধে, তবুক অভিযানে ওনার সঙ্গে যখন আমি কাছাকাছি ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম শুআলাতাম মিন নার ফি নাহিয়াতিল আসকার, আমাদের বাহিনীর যেখানে ক্যাম্প করে রাখা হয়েছে তার এক সাইডে একটু আলোর মশাল দেখতে পেলাম। মশাল জ্বালিয়ে ওখানে কিছু একটা হচ্ছে। ফাত্তাবাতুহা আনদুরু ইলাইহা, আমি সেটাকে ফলো করলাম যে ওখানে কি হচ্ছে, যাই ওদিকে। আমি দেখতে গেলাম, সেখানে গিয়ে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই তিনজন ওখানে আছেন। ওয়াইদা আব্দুল্লাহ যুল বিজাদাইন কাদমাত, আব্দুল্লাহ যুল বিজাদাইন নামে একজন সাহাবী, ওনার দেখি যে ওনার ইন্তেকাল হয়ে গেছে, ওনার লাশ নিয়ে আসা হয়েছে। ওয়াইদাহুম কাদ হাফারু লাহু, ওনারা সবাই ওনার জন্য কবর খুঁড়ে ফেলেছেন অলরেডি। রাতের বেলায় ওনার ইন্তেকাল হয়েছে। দেরি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন দ্য স্পট, সাহাবীরা ঘুমিয়ে আছে, সবাইকে জাগিয়ে কষ্ট দেননি, তিনি সঙ্গে সঙ্গে ওনার দাফন কাফনের ব্যবস্থা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সহকারী, ওনারা তিনজনেই জানাজা দাফন কাফন করে দিচ্ছেন। তো কবর রেডি, ওনার লাশ নিয়ে আসা হয়েছে। তারপরে লাশের দিকে ওনারা নামাচ্ছেন, কবরের দিকে লাশটাকে নামাচ্ছেন দুইজনে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি আছেন, তিনি এক পাশে আছেন, কবরের যে পাশ থেকে নামানো হচ্ছে তার বিপরীত পাশে তিনি আছেন। তারপরে ওনারা তো দুইজনে কবরে ওনাকে নামাচ্ছেন, তিনি বললেন যে মাটিতে রাখার আগে আমার কাছে নিয়ে আসো। ওনার কাছে আনার জন্য বললেন, আদনিয়া ইলাইয়া আখাকুমা, তোমাদের ভাইটাকে আমার আর একটু কাছে আনো। তো ওনার কাছে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে রাখার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী কাদ আমসাইতু রাদিয়ান আনহু ফারদা আনহু, হে আল্লাহ, আমি এই আব্দুল্লাহ যুল বিজাদাইনের উপরে অত্যন্ত খুশি আছি, আল্লাহ আপনিও তার প্রতি খুশি হয়ে যান। কি সুন্দর দোয়া করলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া লাইতানি কুনতু সাহিবুল হুফরা, আমার তখন আফসোস হলো, আহারে আমি যদি আজকে তার জায়গায় এই শানটা পেয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এইভাবে দোয়া করে তাকে বিদায় করে দিচ্ছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, কারণ আমি তার প্রতি সন্তুষ্ট আছি। তো ওনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করলেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন। তো ওনার হাকিকত কি? হাকিকত হচ্ছে, তিনি ওনার যে কবিলা থেকে এসেছেন, সে কবিলার অধিকাংশ লোক ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল কয়েক বছর আগে, এবং উনি ইসলামের দিকে এসেছেন বিধায় তারা ওনাকে ওখানে জ্বালাতন করছিল, কষ্ট দিচ্ছিল। এমনকি শেষ পর্যন্ত তারা বাড়ি ঘর থেকে আত্মীয় স্বজন সবাই তাকে বহিষ্কার করে দেয়, যে তুমি আমাদের ধর্মত্যাগী একটা মানুষ, আমাদের এখানে জায়গা নেই। তো তার খালি হাতে বের হয়ে যেতে হয়েছে, শুধুমাত্র তাকে এভাবে তারা বহিষ্কার করে দিল। ওনার গায়ে লম্বা চূড়া কম্বল বা চাদরের মাঝামাঝি একটা মোটা চাদরের মতো তিনি পেঁচিয়ে আসলেন। আরব দেশে অনেক সময় এটা ওনারা পড়তেন
যেটাকে আমরা বলি লুঙ্গির মতন কিন্তু খোলা, সেলাই করা নয়। তো এরকমই আবার এইটাকে তারা যখন শুতেন, শোয়ার জন্য ব্যবহার করতেন, অনেক সময় এটা বড় হতো, এটা দিয়ে ওনারা গায়ে চাদর হিসাবে ব্যবহার করতে পারতেন। এরকম করে একটা বড় চাদর আর কম্বলের মাঝামাঝি একটা কেসা গায়ে দিয়ে তিনি এসেছেন। এইটা নিয়ে ঘর থেকে বের হয়েছেন খালি হাতে, এবং তারা ওনাকে আসলে এক ধরনের নির্যাতন করছিল, বেঁধে রেখে সেখান থেকে তিনি ছুটেছেন, আসলে কায়দা করে ছুটতে পেরেছেন। তো ফাহারাবা মিনহুম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে তার এলাকা থেকে মদিনায় পৌঁছে গিয়েছেন। এই অবস্থায় শুধুমাত্র এক টুকরো কাপড় গায়ে আছে, লম্বা একটা চাদরের মতো বা খোলা লুঙ্গির মতো, একটু মোটা। তো যখন তিনি মদিনার কাছাকাছি এসে পৌঁছলেন, তিনি চিন্তা করলেন এটা তো বেশ লম্বা আছে, তো এখন শুধু নিচে পড়ছি, উপরে খালি, কেমন দেখা যায়। তো এটা এত লম্বা যে এটাকে দুই টুকরা করা যায়। তখন তিনি এটাকে ছিঁড়ে টেনে দুই টুকরা করলেন, করে এক টুকরা লুঙ্গির মতো করে পেঁচিয়ে নিলেন, আরেক টুকরা উপরে রাখলেন। এই বিজাদ মানে এরকম দুইটা খালি টুকরা চাদরের মতো, জুল বিজাদাইন, দুই টুকরাওয়ালা, দুই কাপড়ের দুই টুকরাওয়ালা মানুষটি। তো এইভাবে উনি দুইটা টুকরো গায়ে দিয়ে যখন মদিনার কাছে আসলেন, মসজিদের নববীর দিকে আসলেন, এসে তখন একদম সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করলেন মসজিদে নববীতে। সালাম টালাম দেওয়ার পর উনি বললেন, মান আনতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে, তোমার এই হালত কেন? তিনি বললেন, আনা আব্দুল উজ্জা, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। এটা তার পিতা মাতার আরব দেশে অনেকেই আপনারা জানেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আব্দুল মানাহ, মূর্তিদের নামে আব্দুল্লাহর পরিবর্তে মুশরিকদের বান্দা, মুশরিকদের ইবাদতকারী, এই নামগুলো রাখতো। এইরকম একটা নামই তার এখনো আছে, আব্দুল উজ্জা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আব্দুল উজ্জা এই নামটা তো আর চলবে না, এখন থেকে তুমি হলে আব্দুল্লাহ যুল বিজাদাইন। তবে আমাদের এখানে অনেক আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে। তো তোমাকে পরিচয়ের সুবিধার জন্য আমি তোমাকে দুই টুকরা কাপড় গায়ে দিয়ে আসছো যে তোমার এই ইতিহাসকে স্মরণ রাখার জন্য তোমার নামে দুল বিজাদাইন লাগিয়ে দিলাম, আব্দুল্লাহ দুল বিজাদাইন, দুই টুকরা কাপড়ওয়ালা আব্দুল্লাহ। এই পরিচয় ওনার হয়ে গেল। তো উনি ওনার কাহিনী শুনলেন, ইসলামের কারণে তারা তাকে নির্যাতন করেছিল, তিনি পালিয়ে এসে তার গ্রাম থেকে মদিনায় আশ্রয় নিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আগ্রহ করে ওনাকে তিনি বরণ করলেন আর বললেন, এনজেল মিন্নি কারিবান, তুমি আমার কাছেই থাকো। একটা জায়গা দেখিয়ে দিলেন মসজিদের ওখানে সাহাবীদের থাকার, যারা এরকম শেল্টার ছিল, আশ্রয় ছিল, তাদের মধ্যে ওনাকে স্পেশালি আর একটু কাছে ওনাকে জায়গা দিলেন যে তুমি আমার একদম কাছাকাছি, এখানেই তুমি থাকো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খাবার দাবার দায়িত্ব নিজে নিয়েছেন, ওনার মেহমান হিসেবে তাকে উনি ওনার সঙ্গে খাওয়া দাওয়া করাতেন। আর ওনাকে তিনি খুব আদর করে নিজে কোরআন ভালো করে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোরআন শিখিয়েছেন এবং তিনি ভালো করে কোরআন শিখেছেন অল্প সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য থেকে। আর তিনি কোরআন পড়া এত এনজয় করতেন যে মসজিদের মধ্যে কোনো কাজ তো আর ওনার নেই, ওনার বাড়ি ঘর সব ছেলে চলে আসছেন, বেকারি আছেন, তো সময়টাকে কাজে লাগাতেন, মসজিদে সুর করে সুন্দর করে একটু উঁচু স্বরে এনজয় করতেন কোরআন তেলাওয়াত করাটা, তিনি একটু উঁচু আওয়াজে পড়তেন। ওয়াকানা রাজুলান সাইয়্যিতান, এবং তিনি উঁচু আওয়াজে, ওনার গলার আওয়াজটাও ছিল বড়, তো বড় আওয়াজওয়ালা যদি কোরআন একটু উঁচু স্বরে পড়ে তাহলে কোয়াইট লাউড হয়ে যায়, বেশ উঁচু আওয়াজ হচ্ছিল। তো এতে করে কিছু কিছু সাহাবীর হয়তো একটু ডিস্টার্ব হচ্ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওনারা জানেন যে উনি ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্পেশাল জায়গা দিয়েছেন, কেউ সাহস করে নাই ওনাকে বলতে সরাসরি, আসলে ইয়া রাসূলুল্লাহ কেউ তো আসছে না, কিন্তু আসলে ওনার এই জোরে আওয়াজ পড়ার কারণে কেউ কেউ একটু বিরক্ত হচ্ছে, তাকে কি আপনি একটু মানা করে দিবেন? তিনি বলেন, আলা তাসমাউ ইলা সাউতি হাদাল আরাবী, এই বেদুইনটা কত জোরে পড়ে, ইয়ারফাউ সাউতাহু বিল কোরআন, এত জোরে কোরআন পড়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নোটিস করছেন? কাদ মানা আন-নাস আল কিরাআহ, এবং তার ওই উঁচু আওয়াজের কারণে অন্যদের কোরআন তেলাওয়াত করতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা যে কত অসহায় হয়ে আসছে ইসলামের ভালোবাসায়,
সে এত নির্যাতন সহ্য করে মদিনায় এসেছে, পালিয়ে এসেছে, তাকে তিনি একটু বলবেন যে আসতে বলো, এটা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে। তিনি বরঞ্চ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দা হুইয়া ওমর ফাইন্নাহু খারাজা মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি। ওমর বেচারা একটু কোরআন পড়ে একটু এনজয় করছে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে, কত নির্যাতন সহ্য করে এসেছে, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে এসেছে সব কিছু ত্যাগ করে, কাজে একটু কোরআন এনজয় করে তোমরা একটু সবর করো বরঞ্চ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের অবস্থাকে খেয়াল করতেন। আল্লাহ তাআলা ওনাকে এরকম তৌফিক দিয়েছিল যে তিনি একটা কমন রুল দিয়ে সবাইকে চালাতেন না। কোনো কোনো ব্যক্তির মন মানসিকতা কি অবস্থা, তাদেরকে তিনি স্পেশাল যাকে খেয়াল করার আগে খেয়াল করতেন। এগুলোই এত সুন্দর গুণ দিয়ে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। আর আমাদের জন্য এগুলো খেয়াল করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে মানুষ আবেগবশতা কিছু করে, এখন আপনি এত আবেগ দেখিয়েছে একটা লোক, তাকে আপনি ধমক দিয়ে বলেন রে এত আবেগ কেন আপনার, তাহলে একটা লোকের মনে অনেক কষ্ট চলে আসবে। তাহলে এগুলো হয়তো বলা যাবে কোনো সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওনাকে অন্য সময় হয়তো বলেছেন, কিন্তু ওই মুহূর্তে এই তুমি আসতে পড়ো এই কথাটা বললে ওনার কষ্ট হয়ে যাবে। এখান থেকে আমরা অনেক সুন্দর আদব শিখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কত আদব ছিল এবং তিনি কিভাবে অন্যদেরকে ডিল করতেন কত সুন্দর তরিকায়, এগুলো আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। অনেক সময় আমরা যখন অন্যদেরকে কারেকশন করতে যাই আমরা খুব চিৎকার করি, ধমক দেই, একটা ব্যক্তিকে অনেকের সামনে আমরা লজ্জা শরম দিয়ে ফেলি, আরে আপনি এই এত বয়স হয়েছে আপনি এখনো এগুলো বুঝছেন না, আপনি এভাবে উল্টাপাল্টা করছেন কেন। তো এভাবে মানুষের সামনে একজনকে লজ্জিত করে দেওয়া, এটা না করাই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর শিক্ষা দিয়ে আমরা কি করি যে পার্সোনালি হয়তো আরেকটি সময় এই সময় না, এই সময় তাকে ঠিক করেন, সে সবসময় এরকম করে, তাকে এখনই সোজা করেন, এরকম করতে চাই আমরা। পার্সোনালি যখন তার মুড অন্যরকম থাকে, আমি তাকে ভালো করে বলতে পারবো, তখনই সুযোগ নেওয়া উচিত। যাই হোক, তো উনি এই আব্দুল্লাহ ইবনে দুল বিজাদাইন তিনি আসলেন তবুকের যুদ্ধে। এসে তিনি রাস্তা দিয়ে যখন আসছেন বা তবুকের যুদ্ধে যখন ছিলেন, ওখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হওয়ার চেষ্টা করেছেন, থাকার চেষ্টা করেছেন। তো একবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদে আসছি, তা আপনি একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাত নসিব করেন। মৃত্যুর আগে তিনি বলছেন কোন এক সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবগনি লিহা আশাজারাতিন, তুমি এক কাজ করো, এই যে বিভিন্ন গাছ আছে যে গাছের একটা ছাল তাল পাও কিনা দেখাও, শুকনো ছাল হতে পারে অথবা কোনো গাছ থেকে একটু টুকরা ছালের মতো কিছু যদি পাওয়া যায় এটা নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের ছালটাকে ওনার বাহুর মধ্যে বেঁধে দিলেন, কিছু একটা রশি দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু দামাহু আলাল কুফার, আল্লাহ এই বেচারার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম আপনার কাছে, অর্থাৎ কাফেররা যেন তাকে কতল না করতে পারে, যদি যুদ্ধ হয়েই যায় সেই জন্য তার নিরাপত্তা পায়, কাফেররা যেন তাকে কতল না করতে পারে। তো উনি চাইলেন শাহাদাত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাফেররা যেন তাকে কতল না করতে পারে, কাফেররা কতল না করলে শাহাদাত হবে কেন। তো তখন আব্দুল্লাহ দুল বিজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা হাদা আরাদতু, আমি চাইলাম কোনটা আপনি দিলেন কোনটা, তা আমার আরজু তো পূরণ হচ্ছে না তাহলে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ওনাকে বললেন, ইন্নাকা ইন খারাজতা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, শোনো তুমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদের জন্য বেরিয়ে পড়ো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে, আর ফাআখাযাতকা হুম্মান ফাকাতালাতকা, আর যদি তুমি শাহাদাত দুশমনের দ্বারা তোমার এই শাহাদাত নসিব না হওয়ায় তাদের আক্রমণে, কিন্তু তোমার জ্বর হয়েছে, যে কোনো অসুস্থতায় তুমি অসুস্থ হয়ে পড়ো, আর সেই অসুস্থতায় যদি তুমি মারা যাও ফাআনতা শাহীদ, তাহলে তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে, যেহেতু তুমি এই অভিযানে এসেছো শাহাদাতের প্রেরণা নিয়ে, তামান্না নিয়ে,
কাজেই তুমি অসুস্থ হয়ে মারা গেলেও শহীদ হয়ে যাবে। ফাআনতা শাহীদ আও ওয়াকাসাতকা দাব্বাতুকা, এমনকি তোমার যে পশু যার উপরে তুমি সওয়ার হয়ে এসেছো, অ্যাক্সিডেন্টালি যদি তুমি কোনো সময় তার পিঠ থেকে পড়ে যাও এবং তোমার ঘোড়া বা উট থেকে পড়ে গিয়ে সেটার পায়ের তুমি পিষ্ট হয়ে যাও এবং সেভাবে তোমার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টালি, তাহলেও ফাআনতা শাহীদ, তুমি শহীদ হয়ে যাবে। লা তুবালি বিআইয়াতিহি কানা, যে কোনো তরিকায় তুমি জিহাদের সফরে আসলে অসুস্থ হয়ে পড়লে তোমার শাহাদাত নিশ্চিত আল্লাহর কাছে কনফার্ম হয়ে থাকবে। এটা আসলে তিনি তবুক যুদ্ধে আসার আগেই এক সময় তিনি এটা ওনার কাছে তামান্না করেছিলেন, কথাবার্তা হয়েছিল। এরপরে যখন তিনি তবুকে আসলেন, সেখানে প্রায় 20 দিনের মতো থাকলেন ওনারা। এই অবস্থাতে যুদ্ধ তো হলো না, পরে চলে যাবেন। তো মাঝখানে ওনার হঠাৎ করে জ্বর হয়ে গেল, বেশ জ্বর হয়ে গেল এবং জ্বরেই তিনি ইন্তেকাল করে ফেললেন। এবং জ্বরে ইন্তেকাল হয়ে গেল, ওই হাদিস তো সাবেত হয়ে গেল যে তিনি শহীদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কবর দেওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট আছি, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। অন্য হাদিসে এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে বলেছিলেন যে হচ্ছে যুলবিজাদাইন ইন্নাহু আওয়াহুন, যে আমি শুনেছি তিনি একবার মন্তব্য করেছিলেন যুলবিজাদাইন সম্পর্কে যে সে ব্যক্তি, সে আওয়াহ মানে কি তাওয়াব অর্থ কি, যিনি বেশি বেশি তওবা করেন। তো উনি কোরআন বেশি করে পড়তেন আর বেশি বেশি করে তিনি আল্লাহর যিকির আজকার তওবায় লিপ্ত থাকতেন যখন মদিনায় ছিলেন। ওয়াযালিকা আন্নাহু কানা রাজুলান কাসীরায যিকরি লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কুরআন, কোরআন বেশি করে পড়তেন, আল্লাহর যিকির বেশি করে করতেন। ওয়া ইয়ারফাউ সাওতাহু ফি দুআ, আর কোন কোন সময় এমন যিকির আজকার করতেন একটু উঁচু আওয়াজেই করতেন, আবেগ ইমোশন দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য তওবা ইস্তেগফার বেশি করে করতেন, আজকারগুলো করতেন, কোরআন তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার উপযুক্ত হওয়ার জন্য আসলেই ওনার এই লেভেল ছিল, এই মর্যাদা তিনি অর্জন করেছিলেন। এরপরে এখন প্রায় 20 দিন শেষ হয়ে গেল, 20 days তিনি তবুকে আছেন। আল্লাহ তাআলা ওই খ্রিস্টান বাহিনীর পক্ষ থেকে কোনো সৈন্য বাহিনী নিয়ে আসার সাহস করল না, তারা যুদ্ধ হলো না। এবং তিনি ওনার বিভিন্ন জায়গায় যাদেরকে গোয়েন্দা হিসাবে পাঠিয়েছেন, খোঁজ খবর নিয়ে দেখা গেল যে তারা আসার কোনো লক্ষণ নেই, তারা আসবে না। তখন আর তো ওনার আর থাকার দরকার নেই, তিনি তখন মদিনার দিকে ফেরত আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপরে মদিনার দিকে রওনা করে দিচ্ছেন সবাইকে নিয়ে। 20 দিন থাকার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন ফেরত আসছি মদিনার দিকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো হেঁটে আসছি অথবা উঠে চড়ে আসছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাউকে কাউকে ডাকতেন যে আমার সঙ্গে চলো, যাকে ডাকতেন তিনি চলতেন। কোনো কোনো সময় দেখা গেছে যে এক এক সময় এক এক সাহাবীকে ডেকেছেন, যদিও আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শের জন্য মোস্ট অফ দ্য টাইমস বেশি বেশি ডাকতেন। কোনো কোনো সময় দেখা গেল যে কাউকে ডাকেন নাই, তিনি একলাই যাচ্ছেন, কেউ একদম পাশে নেই। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি একবার দেখলাম যে কেউ পাশে নাই, আমি চট করে সুযোগটা নিয়ে নিলাম ওনার কাছে হয়ে একসঙ্গে চলার জন্য। ফাদানাউতু মিনহু, ওনার কাছে আসার সুযোগ নিয়ে নিলাম। আর যখন কাছে আসলাম সালাম কালাম পরে বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমি সুযোগ একটা নিয়ে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে এমন একটা আমলের কথা বলবেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরখাস্ত শুনে বললেন লাকাদ সাআলতা আন আযীম, ওরে বাবা অনেক বড় বিষয় জিজ্ঞেস করে বসছো, এটা কি একটা লাইনে বলার জিনিস? কোন আমল জান্নাতে নিয়ে যাবে? অনেক বড় কথা, এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, কত গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করেছ। জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ করা, এটা কি ছোটখাটো বিষয়?
ওয়া ইন্নাহু লাইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। এখন তিনি আবার বলছেন দ্বিতীয় বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এত বড় বিষয় জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা অনেক বড় জিনিস ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান, যার জন্য চান, তিনি এটাকে একেবারেই সহজ করে দেন। তিনি প্রথমে বলেন বিষয়টা সাংঘাতিক বিষয়, বড় বিষয়। একবার এই যদি ওইখানে কথা রেখে দেন তাহলে লোকেরা মনে করবে বুঝি জান্নাতে বোধহয় সবাই যেতে পারবে না, মনে হয় যেন অনেক কঠিন বিষয়। কিন্তু তিনি লোকদেরকে কঠিন মনে করে হতাশ করে দিলেন না, তিনি বলে দিলেন যে সেটা আসলে সহজও আছে যদি আল্লাহ তাআলা সহজ করে দেন। ওকে, আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তাহলে কি করতে হবে? এই অংশ থেকে, এই বাক্য থেকে আমরা কি শিখলাম? যে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজ, জাহান্নাম থেকে বাঁচার কাজ তো আল্লাহ অনেক বড় কাজ, আল্লাহ আপনি তৌফিক না দিলে তো আমি এটা পারবো না, আল্লাহ আপনি আমার জন্য এই কাজটাকে সহজ করে দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, সাহায্য চাওয়া, এটা এই বাক্যে আমরা শিখলাম যে আল্লাহ চাইলে আমাদের জন্য সহজ করে দিতে পারেন। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা, হে আল্লাহ আমাদের জন্য আপনি জান্নাতে যাওয়া সহজ করে দিন। যাই হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তাহলে তুমি শুনো, এবার কয়েকটি মৌলিক কথা বলবো আমি, এগুলো কেউ মেনটেন করতে পারলে তার জন্য জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচার কাজ সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মূল কথা বললেন, এবং তিনি জানেন যে উনি যখনই কোনো সাহাবীকে কোনো কথা বলেন, এগুলো ওই ব্যক্তিকে লক্ষ্য করে তার জন্যই বলেন না, তাদের মাধ্যমে গোটা উম্মতের কাছে কথাগুলো পৌঁছবে, এবং সাহাবীরা এই নিয়তেই নিতেন, নিজেরা আমল করবেন, আমাদের জন্য পৌঁছাবে। তিনি বিদায় হজে বলেছেন সেভাবে, যে তোমরা সবাই পৌঁছিয়ে দাও আমার বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, একটি আয়াত হলেও, একটি কথা হলেও। তো সেজন্যই তিনি ওনাকে সুন্দর করে 2 লাইনে যে কর্মসূচি দিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করো যে তুমি তার সঙ্গে কোনো শরীক করো না, শিরকের কোনো টাচ যেন না থাকে, তোমার শিরকের কোনো গন্ধ যেন তোমার ঈমান আকীদা আমলে না থাকে। তাওহীদের ভিত্তিতে ঈমান, তাওহীদের ভিত্তিতে প্রত্যেকটি আমলকে করা, শিরক থেকে বহু দূরে থাকা, এটি হচ্ছে মুমিনের জন্য 1 নম্বর কাজ জান্নাতে যেতে। যদি আমি অনেক আমল করি কিন্তু ঈমান আকীদায় কিছু শিরক ঢুকে গিয়েছে, তাহলে আর সর্বনাশ হয়ে যাবে। শিরক এবং তাওহীদ কি এটা বুঝতে হবে ভালো করে আমাদেরকে। 2 নম্বর বললেন, ঈমান আকীদার পরে, মূল তাওহীদের পরে শিরক থেকে সাবধান করে ওয়া তুকিমুস সালাহ, ঈমান, সহিহ ঈমান, শিরক মুক্ত ঈমান, তাওহীদের ঈমানের পরেই তোমাকে যেটা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, 5 ওয়াক্ত সালাতকে ইকামা করতে হবে, কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে বলেননি। ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোন জায়গায় বলেন নামাজ পড়ো, নামাজ পড়ো। কায়েমটা বিরাট জিনিস। আরকান, আহকাম, তাদিল আরকান, খুশু খুদু, পুরুষদের জন্য জামাত, এসব কিছু ওয়াক্ত মতো লেট না করা, সব কিছু ইহতিমাম করে নামাজটা হচ্ছে ইকামাতুস সালাহ। তাড়াহুড়া না করা, রুকু সেজদা সব কিছু তো তাসবিহগুলোকে খুশু খুদুর সাথে আদায় করা, এই নামাজটার ব্যাপারে বলে ইকামাতুস সালাহ ঠিক মতো যেন করো। এইগুলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর বললেন ওয়া তুআদ্দিজ যাকাহ, আর তোমার যদি অর্থ সম্পদ থাকে তাহলে তার যাকাত আদায় করে দিবে ঠিক মতো। ইসলামের আরেকটি বড় স্তম্ভর কথাও 3 নম্বরটা বললেন। 4 নম্বরটাও বললেন ইসলামের স্তম্ভ ওয়া তাসুমু রমাদান, রমাদানের রোজাটাকে ঠিক মতো পালন করবে, এটা আরেকটি রকম। আর 5 নম্বরটা ওয়া তাহাজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ আদায় করা যদি সামর্থ্য থাকে এই ফরজটা আদায় করতে হবে। তাহলে ইসলামের 5টি যে রকম আছে, আরকানুল ঈমান বা আরকানুল ইসলাম, ইসলামের 5টি ভিত্তিকে, বুনিয়াদকে তিনি বলে দিলেন। এই 5টি জিনিস ঠিক মতো থাকলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য এগুলো হলো মৌলিক আমল। এরপরে অবশ্যই এডিশনাল অনেক কিছু তিনি বলেছেন, কিন্তু এই 5টার মধ্যে যদি কারো গলত হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, ঠিক মতো না করে, তাহলে জান্নাতের আশা করতে পারে না। এখানেই তিনি থামলেন না,
5টি কর্মসূচি দিয়ে এবার বললেন, আলা আদুল্লুকা আলা আবু আবিল খাইর, আমি তোমাকে যে সমস্ত কাজগুলো নেকির দরজা খুলে দেয় সেগুলোর কথা কি বলবো, যে আরো কিছু নফল এবং আমল আছে যেগুলো তুমি করলে তোমার জন্য খায়রের দরজা খুলে যাবে, তুমি অনেক কল্যাণের অধিকারী হয়ে যাবে, আরো কিছু কল্যাণমূলক কাজ তোমাকে আমি বলি। তারপরে তিনি বলেন আস-সাওমু জুন্নাহ, রোজার আমলটা শুধু রমাদান নয়, মনে রাখবে আর যে নফল রোজার সুযোগ আছে, যারা এই রোজার আমলটা করে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে একটা মানুষের ঢাল স্বরূপ, ঢাল। দুশমনের ময়দানে মোকাবিলায়, যুদ্ধের ময়দানে যখন আগে ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করত, দুশমনের তরবারির আঘাত থেকে, বর্ষার আঘাত থেকে, তীরের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল থাকত। এই ঢাল দিয়ে দুশমনের মোকাবিলা করা নিজের আত্মরক্ষা হবে। তখন তিনি বললেন যে রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন, আর তোমার মধ্যে এটা বাধা হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে, তোমাকে হেফাজত করবে জাহান্নামের আগুন থেকে। কাজে বেশি করে রোজা রাখার চেষ্টা করো। এখানে তিনি নফল রোজার প্রতি ইঙ্গিত করেছেন। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআ, আর দান খয়রাতের কথা বলেছেন, যে যাকাত তো দেবেই, কিন্তু একটু যাকাতের মধ্যে সীমাবদ্ধ থেকো না। আমাদের কিছু লোক আছে যারা আমরা শুধু যাকাত হিসাব করে দেই আর নফল দান খয়রাতের সুযোগে আমরা কাজে লাগাই না, শুধু সম্পদ জমা করতে থাকি। তিনি বললেন যে বেশি করে দান করে সুযোগ হলে সাদাকা, দান খয়রাত কি করে, তুতফিউল খাতিআ, গুনাহগুলোকে একদম নিভিয়ে দেয়, মুছে দেয়। কামা ইতফিউল মাউন নার, যেভাবে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন নিভে যায়, মুছে যায়, ঠিক তেমনি দান খয়রাত গুনাহগুলোকে মুছে দেয়, সরিয়ে দেয়, নাই করে দেয়। তারপরে নফল নামাজের গুরুত্ব দিয়ে বললেন ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের মাঝখানে অন্ধকারে শেষ রাতের তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়া, এটাও আরেক বিশাল খায়রের দরজা তোমার জন্য খুলে দেবে। তখন তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা সাজদার 16 নম্বর আয়াত তেলাওয়াত করে বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত জান্নাতি যারা হবে মুমিনগণ, রাতের বেলায় আরামের বিছনা থেকে তাদের পৃষ্ঠদেশ, পিঠগুলো আলাদা হয়ে যায়, বিছনা থেকে পিঠ সরিয়ে নেয়, উঠে বসে যায়, দাঁড়িয়ে যায়। তারা পুরো রাত একেবারে ঘুমাতে থাকে না, এক রাতের কিছুক্ষণ ঘুম যাওয়ার পরে তারা উঠে যায় তাহাজ্জুদের জন্য। ইয়াদউনা রাব্বাহুম, দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, তারা নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত দিতে থাকে। ইয়াদউনা রাব্বাহুম, অনেক দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। খাউফান ওয়া তামাআ, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে, গুনার ভয়ে কাঁদতে থাকে। আর আল্লাহ যেন মাফ করে দেন, রহমত দেন, মাগফিরাত দেন, জান্নাত দেন, এই আশা করে কাঁদতে থাকে। ভয় এবং আশা দুটোকে একসঙ্গে করে তারা আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যায়, দোয়া করে, দরখাস্ত দিতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি যে রিজক দান করেছি সেখান থেকে খরচ করে। এই আয়াত থেকে তিনি অ্যাড করে দিলেন ওই সাহাবীকে যে দেখো আরো কিছু আবু আবুল খায়ের আছে, সেগুলার তিনি বললেন সাদাকা বেশি করে দিতে, রোজার কথা বললেন, এরপরে তিনি রাতের বেলা নামাজ পড়তে বললেন। আর সেই ওনার কথার এই প্রমাণ হিসাবে তিনি কোরআনের আয়াতটা উল্লেখ করে অ্যাড করে দিলেন ওই হাদিসের মধ্যে, যে মুমিনদের আল্লাহ যে বলেছেন কোরআনে সূরা সাজদার 16 নম্বর আয়াতে, মুমিনদের পিঠগুলো বিছনা থেকে সরে যায়, উঠে যায়, তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করতে থাকে, নামাজ পড়তে থাকে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর মাগফিরাত রহমতের আশা করে, আর তারা বেশি বেশি করে দান খয়রাত করে। এটাও শুনিয়ে দিলেন। তাহলে ফরজ ইবাদতগুলো, আরকানুল ঈমানগুলোর পরে এবারে আল্লাহ তাআলা কাছে আমরা কিভাবে জান্নাত পাবো, কিছু নফল আমলের রেকমেন্ডেশন করলেন। নফল রোজা, নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ এবং দান খয়রাত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বললেন 3 নম্বরে, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি
যুরওয়াতু সানামিহি, হে মুআদ আমি কি তোমাকে বলবো না যে এই যে ইসলামের আসল মাথা কোন জায়গায়, ইসলামের মাথা কি, মাথা ইসলামের যে মেরুদণ্ড কোথায়, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে থাকে, আর ইসলামের এই যে শীর্ষ চূড়া শৃঙ্গ কোথায়। তিনটা জিনিস বললেন, যে ইসলামের মাথা, ইসলামের মেরুদণ্ড, আর ইসলামের শৃঙ্গ। শৃঙ্গ মানে কি, যে কোনো উপরের জিনিসের উপরের অংশটা। মাথা হলো একটা লোকের বডির মেইন জিনিস, আর মাথা ঠিক আছে কিন্তু উঠতে পারেন না, ডিসএবিলিটি আছে, তাহলে শরীরকে উঠার জন্য, দাঁড়ানোর জন্য, বসার জন্য, উঠানো আসার চলাফেরা করার জন্য মেরুদণ্ডটা ফাংশন করতে হবে। তো এই তিনটা জিনিস, ইসলামের তিনটা জিনিস কি, বা দুনিয়ার জীবনের প্রধান তিনটা জিনিস কি মানুষের জীবনে কনসিডার করবে তারা, তখন তিনি বললেন যে মানুষের জীবনে সব বিষয়ের মধ্যে সর্বপ্রধান মাথা হিসাবে তার জীবনের জন্য যেটা চিন্তা করবে সেটা হচ্ছে ইসলাম। মাথা হচ্ছে তোমার জীবনে ইসলাম। আর এই ইসলাম এর যেটা, এই ইসলাম কথাটা শুধু ইসলাম ধর্ম এই নয়, ইসলামের অর্থ কি, সব কিছু মেনে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। অর্থাৎ আল্লাহ আমি আপনার সমস্ত হুকুম মানতে প্রস্তুত, এরকম করে আল্লাহর হুকুমগুলোকে নিজের জীবনে মেনে নেওয়া। এটা হচ্ছে মূল জিনিস, এটা হচ্ছে মাথা সকল বিষয়। তোমার জীবনের মেইন জিনিস হচ্ছে এই আল্লাহর কাছে সবকিছু তুমি আল্লাহর কাছ থেকে মেনে নেওয়ার মন মানসিকতা। 2 নম্বর হচ্ছে ও আমুদুহুস সালাহ, তোমার এই ইসলামটা দাঁড়িয়ে থাকবে তোমার নামাজটা ঠিক মতো আছে কিনা। নামাজ থাকলে তোমার ইসলাম দাঁড়িয়ে আছে, না হলে তোমার ইসলাম পড়ে গেছে, তোমার জীবন থেকে দিন আর নাই, দাঁড়িয়ে নাই, তোমার দিন পড়ে গেছে, শুয়ে গেছে তোমার দিন। যুরওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর ইসলামের শৃঙ্গ, দূর থেকে ইসলামকে দেখা যাবে কোন জিনিস নিয়ে, জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলাম সারা দুনিয়াতে তার এই প্রচার, বিকাশ, প্রসার হবে যখন মুসলমানদের হাতে শক্তি থাকবে এবং দুশমন যখন আক্রমণ করতে হবে সেটা মোকাবিলা করার মতো অ্যাবিলিটি আছে, তখন ইসলাম মুসলমানরা শির উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে পারবে। আজকে মুসলমানরা অত্যন্ত অপমানিত, সারা দুনিয়ার মানুষগুলো তাদেরকে নিয়ে খেলছে, মুসলিম দেশগুলোকে ফুটবলের মতো খেলছে, মুসলিম দেশগুলোর শাসকগুলোকে তারা বিভিন্ন তরিকা নিয়ে আসছে, তাদেরকে গোলামের মতো কাজে ব্যবহার করছে তাদের এজেন্ডা পূরণ করার জন্য, আর তারা তাদের সার্ভ করছে, তাদের খেদমত করছে। প্রভুদের নির্দেশে তারা আসে, প্রভুদের নির্দেশ মেনে তারা মুসলমান দেশগুলোকে চালায়, যাতে করে ইসলাম থেকে গোটা জাতিকে সরিয়ে নেওয়া যায়। তো এভাবে এই কারণে মুসলিম সম্প্রদায়, মুসলিম দেশগুলো আজকে সম্মানের আসনে উঠতে পারেনি, আনফরচুনেটলি। তো এই গেল 3 নম্বর কথা। এবার তিনি 4 নম্বর কথা বলছেন, মুআয রাদিয়াল্লাহু আনহু কি সুযোগ নিয়েছেন আর তিনি আমাদের জন্য কি বক্তব্য নেওয়ার জোগাড় ব্যবস্থা করেছেন। 4 নম্বর বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে এবার এমন কথা বলবো না যেটা অনেক কিছু যার উপরে নির্ভর করে, সবগুলোর মূল গোড়া আরেক জায়গায় আছে, একটি মৌলিক গোড়ার খবর দেব কিনা। বলতে বলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেন, একটা মূল জিনিস আর কোনটা রয়ে গেল। ফাআখাযা বিলিসানিহি, তিনি ওনার 2 আঙ্গুল দিয়ে জিহ্বা টেনে ধরলেন, এরকম করে 2 আঙ্গুল জিহ্বা টেনে ধরে বের করলেন এভাবে, আর বললেন তাকুফা আলাইকা হাযা, কোন কোন riwayate কুফা আলাইকা হাযা, কোন কোন riwayate তাকুফা আলাইকা হাযা, এইটাকে তুমি কন্ট্রোল করো। জান্নাতে যাওয়ার অন্যতম একটা মৌলিক বিষয় হচ্ছে জবানটাকে কন্ট্রোল করা, জিহ্বাকে স্বাধীনভাবে ছেড়ে না দেওয়া।
কথা বলার সময় অত্যন্ত খেয়াল করে করে কথা বলবে, গনে গনে কথা বলবে। এই কথাটা বলবো কি বলবো না, এই কথা কি আমার আমলনামায় নেকি হিসাবে লেখা হবে না গুনাহ হিসেবে লেখা হবে। টেলিফোন যখন করি, আমরা বন্ধু বান্ধবের সাথে গল্প যখন করি, আড্ডায় যখন বসি, খাওয়া টেবিলে যখন বসি, এই যে গল্প শুরু করে দিলাম, বিশেষ করে টেলিফোনের মধ্যে এখন দেখা যায় যে আধা ঘন্টা চলে গেল, খুব দরকারি জিনিস নিয়ে ফোন করেছিলাম, এরপরে কত বেদরকারি কথা ঢুকিয়ে দিলাম, অমুকের কথা তমুকের কথা আলোচনা চলতেই থাকলো। তিনি বললেন যে এইটাকে কন্ট্রোল করো, খবরদার লাগাম ছেড়ে দিও না। তো সাহাবী মুআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা তো কত কথাই সারাদিনে বন্ধু বান্ধব গল্প গুজব আত্মীয় স্বজন পরিবার পরিবন আড্ডা দেই, কত জরুরি কথা বলি, বেদরকারি কথা বলি, এই কথাগুলোর জন্য কি আমরা আল্লাহর কাছে আটকে যাব? তিনি মনে করেছেন বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহ আছে, এগুলো করলে অসুবিধা, কিন্তু কথা তো আমরা এমনিতেই কত যোগ করি, কত মস্কারি করি, কত অমুকের কথা তমুকের কথা আলোচনা করি, কথাই বলছি, কারো তো টাকা আত্মসাৎ করি নাই, চুরি করি নাই, কাউকে তো খুন করি নাই, জেনা ব্যভিচার করি নাই, তো খালি একটু কথা, এটার জন্য কি আটকে যাব? এটা অনেক জরুরি জিনিস। আপনি বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে জরুরি জিনিসের কথা বলবো বলেন আপনি, এটা এত জরুরি ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমরা আল্লাহর কাছে আটকে যাব, সব কথার হিসাব দেওয়া লাগবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মুআদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এই কথার অর্থ এটা একটা মানে বদদোয়া না, এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য আরবরা এটা বলতো, যে তোমার জন্য তার সম্বিত ফেরত আসা, তার অ্যাটেনশন ড্র করার জন্য, যে এরপরে বাক্যটা কি হবে, আরে সর্বনাশ। আমরা বলি আরে সর্বনাশ, আপনি খেয়াল করেন নাই, শোনেন, এই জিনিসটাকে স্পিরিটে বোঝানোর জন্য সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, মুআদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তার মানে তোমার সর্বনাশ হয়ে যাবে। তো তুমি আসলে জানো না সেটা কি? ওয়াহাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম, মানুষকে জাহান্নামে যে উল্টো করে বেশি করে মানুষকে ফেলানো হবে কোন জিনিস দিয়ে, তুমি সেটা এখনো বুঝতে পারোনি। অধিকাংশ মানুষের নাক উপর করে, চেহারা উপর করে জাহান্নামে ফেলা হবে কোন জিনিস? অন্য কোন জিনিস না, শুধু ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জবানের কামাই, জবানের ফসল, কথা অধিকাংশ মানুষকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। অনেক মানুষ চুরি করে জাহান্নামে যাবে, জেনা করে জাহান্নামে যাবে, মদ খেয়ে জাহান্নামে যাবে, টাকা আত্মসাৎ করে জাহান্নামে যাবে। তাদের সংখ্যার তুলনায় এত বড় গুনাহগুলো করেনি, কিন্তু জবানকে ঠিক মতো চালায়নি, যথেচ্ছভাবে ছেড়ে দিয়েছে। এই গুনার কারণে প্রচুর লোক, সবচেয়ে বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে। তাদের আর কোনো বড় গুনাহ নাই, শুধু এটার কারণে তারা জাহান্নামে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় সাংঘাতিক কথা, যে আমরা যখন কথা বলি আসলে আমরা এই তো কথা প্রসঙ্গে আরেকদিনের কথা চলে আসলো, আমরা গাল গল্প করতে করতে আর শুনছেন নাকি তার এই খবর, সেই এই কাণ্ড ঘটিয়েছে, এই বলা শুরু করে দিলাম। কারোর সঙ্গে আমাদের দুশমনি হয়ে গেলে আর কথাই নাই, তার কথা উঠলে তো আমরা থামতে পারি না। এভাবে যে করি আমরা, তাহলে সর্বনাশ হয়ে যাবে আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সাবধান করার জন্য একদম নিজের জবানটাকে টেনে বের করে দেখালেন, এবং সাহাবী মুআদ রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। যখন তিনি বলতেন এই হাদিসটি, তিনি এভাবে নিজের জবান টেনে বলতেন। এখন যে কোনো টিচার যখন পড়ায় তখনও সে এভাবে ধরে দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে দেখালেন নিজের জিহ্বাকে বের করে, যে এইটাকে সাবধানে রাখো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবচেয়ে বেশি বন্দী করে রাখার মতো জিনিস হচ্ছে জিহ্বা, তালা দিয়ে বন্দী করে রাখার মতো জিনিস। এটা খুললেই বিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 দিন পুরা হয়ে গেল এবং তিনি চলছেন, এবং পথে মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিসটা শুনলাম। এরপরে কিছুদিন পরে যখন উনি চলছেন, এক পর্যায়ে 10-12 জন, কোন জায়গায় রিওয়ায়াতে 12 জনের কথা আসছে, কোন জায়গায় 14 জনের কথা আসছে, মুনাফিক, তারা এই তবুক অভিযানে এসেছিল সুযোগ মতো, কায়দা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাসাসিন করতে,
ওনাকে অতর্কিত হামলা করে হত্যা করার পরিকল্পনা নিয়ে তারা এসেছিল। আসলে তারা সুযোগ খুঁজছিল। তিনি একদিন রাতের বেলায় তিনি যখন হাঁটছেন, ওনার সঙ্গে মাত্র 2 জন ছিলেন, বাকিরা এক একজন একটু একটু দূরে দূরে আছে। বা কোনো কোনো রেওয়ায়েত আছে তিনি তাদেরকে বলছিলেন, তোমরা এদিকে যাও, আর এই পাশে দিয়ে পাহাড়ের উপরে দিয়ে আমি এভাবে যাচ্ছি, এদিকে তোমরা আসার দরকার নাই। তিনি হয়তো একটু অনেক সময় তিনি একা থাকলে নফল ইবাদত করতেন, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন উটের পিঠে বসে বসে, যেদিকে যায় যাক, কেবলার শর্ত না। ফরজ নামাজের জন্য তিনি নামতেন, নেমে কেবলামুখী হয়ে ফরজ নামাজ মাটিতে আদায় করতেন। তারপরে সুন্নত অথবা নফল, তাহাজ্জুদ ইত্যাদি তিনি ওই উটের পিঠে বসে আদায় করতেন। কেবলা এবার যেদিকে চলে যাক, শুরু করার সময় কেবলামুখী নিয়ত করতেন। এরপরে রাস্তা যদি উল্টা দিকেও হয় আর অসুবিধা নাই, তিনি সেদিকে উল্টা দিকে হয়ে কেবলার কাজ হয়ে যেত। নফলের জন্য এটা কনসিডারেশন আছে। তো তিনি হয়তো এরকম ইবাদত করবেন, এই জন্য অন্য সাহাবীরা যাতে পাশে না থাকে। শুধু 2 জন সাহাবী ওনার পাশে ছিল। তো একজন ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উটের রশিটা ধরে আগে টেনে নিয়ে গেছেন, আর আম্মার রাদিয়াল্লাহু আনহু পিছনে থেকে উটটাকে একটু আগিয়ে নেওয়ার জন্য মাঝে মধ্যে যেভাবে গরু চালানোর ক্ষেত্রে পিছনে থাকে রাখালের মতো তিনি কাজ করতেন। উটের জন্য 2 জন লাগে, একজন সামনে লাগে, একজন পিছনে লাগে। সামনে রশি দিয়ে টানতে হয় একজন, পিছনে আরেকজন থাকতে হয়। এই 2 জন ছিলেন। হঠাৎ করেই দেখা গেল যে বেশ কয়েকজন লোক নিজেদের চেহারাকে ঢেকে মাস্ক লাগিয়ে চেনা যায় না যাতে করে অতর্কিত এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি টানছেন উটের রশিদের, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, বা পিছনে যিনি আম্মার ছিলেন, হঠাৎ করে পিছনের জনকে তারা ধরে ওনাকে অ্যাটাক করে ফেললো। তা আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে তাদেরকে তাদের উটের দিকে লক্ষ্য করে, ওনার হাতে কিছু ছিল লাঠিটা, ওইটা দিয়ে আঘাত করলেন জোরে সোরে। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। এগিয়ে আসার পরে ওই মুনাফিকগুলো তখন আস্তে করে তারা পেস্টা দিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করলো। তারা মনে করেছে যে অতর্কিত আক্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবেন, যাতে তিনি ঘুমিয়ে আসেন, টের পাবেন না, আর এরা 2 জনও টের পাবেন না। কিন্তু তখন এরা 2 জন টের পেয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক স্বাভাবিকভাবেই, উনি তো অনেক শক্তিশালী নবী, নবীদের সঙ্গে তো এইভাবে জেগে গেলে, টের পেয়ে গেলে কুলানো যাবে না। আর মুনাফিকরা সবসময় ভীরু থাকে, তারা যদিও এখন 12-14 জন আছে, কিন্তু এখন ভয় পেয়ে গেল। তখন তারা চট করে পালিয়ে চলে গেল। আর তখনও আম্মার এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু টেনশনে আছেন যে কি হলো এখন ওরা কোথায় গেল, কোন দিকে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ হয়ে গেছে, থামা এনাফ, ওরা আর আগাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, উট থামানো হলো। আম্মার ওদিকে আসলে ধাওয়া করছিলেন পেছন দিক থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ধাওয়া না করার জন্য থামতে বললেন। তারপরে বললেন, আসার পরে আম্মারকে, ইয়া আম্মার হাল আরাফতাল কওম, এরা কারা ছিল তুমি চিনতে পেরেছ? ক্বালা কাদ আরাফতু আম্মাতার রাওয়াহিল ওয়াল কওমু মুতালাসসিমুন। তাদের উট কয়েকটা নিয়ে আসছিল, এটা তো বুঝতে পেরেছি, উটের পিছনে তারা কয়েকজন আছে, কিন্তু ওদের চেহারা দেখতে পাইনি, কারণ তারা মাস্ক লাগিয়ে মুখোশ পরে এসেছে যাতে আমরা চিনতে না পারি। তারপরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি মা আরাদু, আম্মার তুমি কি জানতে তারা কোন পরিকল্পনা নিয়ে এসেছিল? আম্মার আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অফকোর্স আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর জানি না। যদিও জানেন যে ওনাকে অ্যাটাক করতে এসেছে, কিন্তু আসল তো উনি নিজে না জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিবেন, কনফার্ম করবেন, এটাই তো হওয়া উচিত। তখন তিনি বললেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদু আন ইয়ানফিরু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতরাহুহু, তারা চেয়েছিল আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে তারা এই উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিবে। নিচে ফেলে দিলে অনেক উঁচু পাহাড় দিয়ে আসলে আসতে হয়েছিল, তখন এভাবে হঠাৎ করে পড়ে গেলে ওনার হয়তো ইন্তেকাল হয়ে যেত, অথবা তিনি হেভিলি ইনজুর্ড হয়ে পড়তেন। তো এইরকম একটা নিয়ত নিয়ে তারা এসেছিল। অন্য রিওয়ায়াতে আসছে আরাদু আন ইয়াজহামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আকাবা
ফায়ুলকুহু মিনহা, তারা ওনাকে পাহাড়ের শেষ মাথায় নিয়ে ওখান থেকে ওনাকে ফেলে দিবে, ধাওয়া করে নিচে ফেলে দিবে। এটা ছিল তাদের প্ল্যান। কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেই আয়াত নাযিল করে দিলেন, ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, যে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে আয়াত নাযিল করেছেন যে তারা পরিকল্পনা করেছিল মুনাফিকগণ এমন একটি অসৎ কাজের যেটা তারা সাকসেসফুলি করতে পারেনি, যা করতে তারা সমর্থ হয়নি। তারা ওনাকে হত্যা করতে চেয়েছিল, ওনাকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। পরবর্তী পর্যায়ে অবশ্য তিনি আর আইডেন্টিফাই করেননি, বা আল্লাহ তাআলা ওনাকে চিনিয়ে দেননি। আর জানলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চিনলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পলিসি ছিল, কয়েক কেসে এরকম হয়েছে যে মুনাফিকদেরকে তিনি এক্সিকিউট করেননি। কারণ তারা আসছিল এখানে কাফের হিসাবে নয়, তাদের পরিচয় ছিল তারা মুসলিম। তা নাহলে তবুক যুদ্ধে কি কোনো কাফের আসছিল নাকি? কিন্তু এই যে মুসলিম দাবি করেছে অন্য সাহাবীদের কাছে, তারা সকল মুসলিম। আর এখন তাদেরকে মুনাফিক হিসাবে যদি তিনি এখন এদেরকে কার্যকরী করেন, এক্সিকিউট করেন, তাদেরকে যদি তিনি এখানে শাস্তি দেন, তাহলে এটা একটা অপপ্রচার ছড়িয়ে পড়বে। কয়েক জাবারই এরকম হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আমি মুনাফিকের কল্লা ফেলে দেই, তিনি তখন নিষেধ করেছিলেন কি, যে শোনো আমি এটা করব না, কারণ তাহলে আরব দেশে একটা প্রচার ঘটে যাবে যে মুহাম্মদ নিজের লোকদেরকে সুযোগ মতো হত্যা করে ফেলে। তো এই একটা অপপ্রচারের সুযোগ নেবে, কাজে আমি নেব না, তাদের দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিলাম। যাই হোক, তিনি কোনো ইয়ে করেননি, অ্যাকশন নেননি। পরবর্তী পর্যায়ে তিনি চিন্তা করলেন আস্তে ধীরে যাওয়া দরকার নেই, দ্রুত গতিতে যত তাড়াতাড়ি মদিনার দিকে চলে যাওয়া যায়, কারণ রাস্তার মধ্যে দেখা যায় নিরাপত্তা নাই, রাতের বেলাগুলো কখন কি ঘটে যায়। তারপরে একটু দ্রুত গতিতে মদিনার দিকে ওনারা কাছাকাছি চলে এসেছেন। মদিনার কাছাকাছি আসার পরে মুনাফিকদের আরেকটি পরিকল্পনা ছিল, সেটাও আল্লাহ নস্যাৎ করে দিন, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। তিনি ওনার তবুক যুদ্ধের পরে প্রায় 50 দিন পার হয়ে গেল। যুদ্ধ যাওয়া থেকে শুরু করে মদিনায় পৌঁছার আগ পর্যন্ত প্রায় 50 দিন লেগেছিল। যেতে 15 দিন, আসতে 15 দিন, আর সেখানে ছিলেন 20 দিন। 50 দিন পর ওনারা মদিনার কোবা এলাকার কাছাকাছি এসে পৌঁছলেন। সেখানে মুনাফিকদের আরেকটি ষড়যন্ত্র ছিল, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তাওফীক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।